হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ অ্যান্ড জবে স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা দিশা সহায়ক বইটার রিভিউ করব। তো বইটা একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী যে সেমিস্টার পদ্ধতি, সেই সিলেবাস অনুযায়ী লেখা। বইটার টিভি নাম্বার অলরেডি প্রাপ্ত হয়ে গিয়েছে এবং বইটার দাম করা হয়েছে কত? 200 টাকা। বইটার দাম করা হয়েছে 200 টাকা দাম করা হয়েছে। এবং বইটা যে সিলেবাস অনুযায়ী লেখা হয়েছে, প্রথম দেখো যে প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং তারপরে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস আছে। তারপর সূচিপত্র শুরু হয়েছে। সূচিপত্রতে যে যে সিলেবাস আছে সেই সিলেবাসের অনুযায়ী সূচিপত্রটা কিন্তু দেওয়া আছে। সূচিপত্রটা তোমরা দেখা পাচ্ছ। তো এরপর আমরা কয়েকটা গল্প বা কবিতা, নাটক থেকে রিভিউ করে দেখাবো, যেগুলো বইয়ের কিভাবে কি করা আছে। দেখো, প্রথম ছুটি কবিতা রবীন্দ্রনাথের প্রথম কবি পরিচিতি দেওয়া আছে। কবি পরিচিতি জন্ম বংশ পরিচয়, তারপরে সাহিত্য সম্ভার, এভাবে কবি পরিচিতি দেওয়া আছে। এবং কবি পরিচিতিতে গল্প সম্পর্কে কিছু তথ্য খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে দিয়েছে, যেটা আমি অন্যান্য বইয়ে কিন্তু দেখা পাইনি। এবার ছুটি গল্পের অনুবাদ কে করেছেন, ঠিক আছে, ছুটি গল্পের অনুবাদ কে করেছেন, তারপরে গল্পটি নিয়ে যারা সমালোচনা করেছেন, সমস্ত কিছু। তারপরে এবার ছুটি গল্পের সে মূল বিষয়বস্তুটা তুলে ধরা হয়েছে এবং ওই গল্পের যে সঠিক অর্থ অভিধান, কিছু যে ওয়ার্ড আছে যেগুলোর অর্থ বা অভিধান সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে ওই ছুটি গল্প সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী, ঠিক আছে। প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী কী করা হয়েছে না, এখানে আলোচনা করা হয়েছে উত্তরপত্র। এবার শর্ট কোশ্চেন এবং ছুটি গল্পতে এটা ইন্টারনাল অ্যাসেসমেন্টও দিয়ে দিয়েছে ছুটি গল্পতে প্রত্যেকটা চ্যাপ্টারে। এবার জানবো তেলেনাপাতা যে আবিষ্কার, এই তেলেনাপাতা আবিষ্কারের লেখক পরিচিতি, জীবনকথা এবং লেখকের সাহিত্য সাধনা এবং এক নজরে প্রেমেন্দ্র মিশ্রের সৃষ্টির ভুবন সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে গল্পের উৎস, অর্থাৎ এই যে তেলেনাপোতার আবিষ্কার, এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং গল্পের বিষয়বস্তুটা কী, এবং সেই সাথে সাথে কিভাবে গল্পটি মনে রাখবো। একদম খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস যেটা, দেখো কিভাবে গল্পটা মনে রাখবে, একদম অ্যারোভাবে খুব সুন্দরভাবে দেখানো আছে, যেটা অন্য কোনো বইয়ে নেই। তেলেনাপোতার আবিষ্কার। এরপরে কি আছে? সঠিক অর্থ অভিধানে বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলো বা শব্দগুলোর কি মানে সেটাই এখানে দেওয়া আছে, বা আবিধানিক অর্থ সেটা কিন্তু দেওয়া আছে। সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো কীভাবে গল্পটা শর্টে মনে রাখবো, এবং ওই গল্পটা মনে রাখা মানে কিন্তু তোমরা সহজে প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে পারবে। এবার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তেলেনাপোতা আবিষ্কারের বিভিন্ন প্রশ্ন এবং যে যে প্রশ্ন হতে পারে এবং তার উত্তর, সেই সাথে সাথে তেলেনাপাতা আবিষ্কারের উত্তর এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে হিউজ পরিমাণে প্রশ্ন দেওয়া আছে, যাতে মানে যে কোনো প্রশ্ন কিন্তু এখানে ছুটে না বাদ না যায়। এবং সেই সাথে সাথে ইন্টারনাল অ্যাসেসমেন্টও কিন্তু দেওয়া আছে। এরপর ভাব সম্মিলন দেখো, ভাব সম্মিলন যেটা বিদ্যাপতি, তো এই বিদ্যাপতি সম্পর্ক কবি পরিচিতি এবং জন্মস্থান সম্পর্কে লেখা আছে। তারপরে ওনার গ্রন্থাবলী সম্পর্কে লেখা আছে, এক নজরে বিদ্যাপতি সম্পর্কে বিভিন্ন তথ্য, এবং সেই সাথে ভাব সম্মিলন যে পদটির বিষয়বস্তুটা কী সেইটা এখানে ডিটেলসে দেওয়া আছে। এবং তারপরে নামকরণের সার্থকতা বিচার কতটা, তারপরে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা, তার আন্ডারে যে টপিকগুলো আছে, পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফা আলী লেখা, তো ওই সেই সমস্ত সম্পর্কে দেওয়া আছে। এবং তারপরে যে এর ইন্টারনাল অ্যাসেসমেন্টও দেওয়া আছে। তারপর বই কেনা সৈয়দ মুস্তফা আলী, তার সম্পর্কে প্রশ্ন উত্তর দেওয়া আছে। আজব শহর কলকাতা, এটা হচ্ছে কি সৈয়দ মুস্তফা আলী। এভাবে কিন্তু পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের পাঠগুলো কেনা এভাবে দেওয়া আছে। এরপর যেটা মানস মানচিত্র অনুসরণের প্রবন্ধ রচনা, তো নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে এক
একটি প্রবন্ধ রচনা করো 400 শব্দের মধ্যে। দেখো যে মানস মানচিত্র দেওয়া আছে এবং তারপরে কি করা আছে না অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ সম্পর্কে কীভাবে লিখতে হবে সেটা দেওয়া আছে। এরকম অনেকগুলো প্রবন্ধ রচনা মানস মানচিত্রের উপর ভিত্তি করে দেওয়া আছে, যাতে তোমরা সহজে অনুধাবন করতে পারো এবং সেই সাথে সাথে এইটার অনুসরণে কি লেখা যায় সেটাও দেওয়া আছে। এবং নিম্নে প্রদত্ত মানস মানচিত্র আবার দেওয়া আছে। দেখুন যে বিদ্যালয় জীবনের স্মরণীয় অভিজ্ঞতা, এটার মানস মানচিত্র দেওয়া আছে বা তারপরে সেগুলো উপরে ভিত্তি করে মানস মানচিত্র যে ছকগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে কিন্তু এইগুলো লিখতে হবে। মানস মানচিত্রের উপর ভিত্তি করে প্রায় 21টার মতো প্রবন্ধ রচনার স্যাম্পেল এখানে দেওয়া আছে, যাতে আমাদের সুবিধা হয় বা যাদের ছাত্রছাত্রী তাদের সুবিধা হয়। ঠিক আছে, টিচিংদের। এবার বিতর্কমূলক প্রবন্ধ রচনা। বিতর্কমূলক প্রবন্ধ রচনার ক্ষেত্রে কী কী বিষয় মনে রাখতে হবে? ঠিক আছে, মতের পক্ষে এই চলভাস ছাড়া চলমান জীবন অচল, এর মতের পক্ষে বা যদি বিপক্ষে দিতে চাও বিপক্ষে, তার উত্তর কী হবে সেটা এখানে কিভাবে লিখবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার বিতর্কের বিষয় যেমন কি প্রতিপক্ষের অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তি দাও। এবার এখানে সপক্ষে যুক্তি বলছে, অর্থাৎ মতের পক্ষে দিতে বলেছে, তাহলে সেটা কিভাবে হবে কিন্তু এই বইয়েতে লেখা আছে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখে তোমাদেরকে উপকার লাগবে। এবং দেখো সবার শেষে কিন্তু কি করা আছে, মডেল প্র্যাকটিস সেট দেওয়া আছে। সবার শেষ কিন্তু কি মডেল প্র্যাকটিস সেট দেওয়া আছে। মডেল প্র্যাকটিস সেট প্রায় তিনটে সেটের মতো দেওয়া আছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রস্তুতি প্রশ্নপত্র সেটাও সেট 1, 2, 3 করে 3টে সেট দেওয়া আছে। টেস্টের 3টে সেট দেওয়া আছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী ফলো করে 3টে সেট দেওয়া আছে। ধন্যবাদ।